সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আরও একবার আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের অনাহিত ক্লাসে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো 18 বছর বয়স। এটি হচ্ছে একটি কবিতা। আমরা দুটি স্টেপে এই ক্লাসটি নেওয়ার চেষ্টা করব। প্রথমটিতে থাকবে কবি পরিচিতি এবং দ্বিতীয়টিতে থাকবে আমাদের সারাংশ বা সারমর্ম পর্যালোচনা, অর্থাৎ 18 বছর বয়স কবিতার সারমর্ম পর্যালোচনা। তো আশা করছি সাথেই থাকবেন যতক্ষণ আমাদের ক্লাসটি শেষ হচ্ছে। বলছিলাম 18 বছর বয়স কবিতার কথা। এই কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের একজন ফেমাস কবি, বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান কবি। তার নাম হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। কি নাম বলেছি? সুকান্ত ভট্টাচার্য। এই সেই ভদ্রলোক, দ্যাট মিনস এই সেই কবি সুকান্ত ভট্টাচার্য। এই কিশোর কবি, এই যশস্বী কবি, এই খ্যাতিমান কবি বাংলা সাহিত্যকে মোটামুটি অল্প বয়সে যে বা যারা, অর্থাৎ কম বয়সে যারা সাহিত্যকে নাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম প্রধান হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। তিনি জন্মগ্রহণ করেছেন 1926 সালের 15 আগস্ট। কে বলেছি? 1926 সালের 15 আগস্ট। কোথায় জন্মগ্রহণ করেছেন? জন্মগ্রহণ করেছেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। কোথায় জন্মগ্রহণ করেছেন? গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তাহলে নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে তার পিতার নামটা। হ্যাঁ, তার পিতার নামটা হচ্ছে নিবারণ ভট্টাচার্য। কে বলেছি? নিবারণ ভট্টাচার্য। তাহলে বাদ থাকবে কেন মাতার নাম? হ্যাঁ, মাতার নামটা হচ্ছে সুনীতি দেবী। কে বলেছি? সুনীতি দেবী। আপনারা জানেন যে সুকান্ত ভট্টাচার্যের প্রথম যে কাব্যটি লিখে উনি বাংলা সাহিত্যে যারা মানে বুদ্ধা পাঠক রয়েছেন আবার তাদেরকে তাক লাগিয়ে দিয়েছিলেন, সেই কাব্যটির নাম হচ্ছে ছাড়পত্র। কি বলেছি? ছাড়পত্র। ব্যক্তিগত জীবনে সুকান্ত ভট্টাচার্য দৈনিক স্বাধীনতা নামক একটি পত্রিকার, কি বলেছি? দৈনিক স্বাধীনতা নামক একটি পত্রিকার কি ছিলেন? কিশোর সভা একটি পেজ ছিল, সেই কিশোর সভার পেজটি কি করতেন? সম্পাদনা করতেন। তো এই পেজটির কি বলেছি? কিশোর সভা পেজটির সে ছিল কি প্রতিষ্ঠাতা সম্পাদক, এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত সে কি করত? এই কিশোর সভা এই পেজটি সে কি করত? সম্পাদনা করত। তো আপনারা যদি এক বাক্যে যদি বলতে যান যে সুকান্ত ভট্টাচার্যের কবিতার বৈশিষ্ট্য কি, আসলে এক একজন কবির কিন্তু লেখার ধরন, কবিতার প্যাটার্ন কিন্তু এক এক রকম হয়। সুকান্ত ভট্টাচার্যের কবিতার বৈশিষ্ট্য যদি আপনি বলতে চান তাহলে প্রথমে বলতেই হবে যে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনা এই সব কিছুর বিরুদ্ধে সে কী করেছে? সে বিপ্লব করেছে, এবং সর্বোপরি সে কী করেছে? মানে মুক্তির আহ্বান জানিয়েছে তার কবিতায়। ছাড়পত্র কবিতার পরে তার আরও কিছু কাব্য রয়েছে, তার ফেমাস আরও কিছু কাব্য রয়েছে। এর মধ্যে রয়েছে ঘুম নেই, এর মধ্যে রয়েছে পূর্বাভাস। হ্যাঁ, এছাড়াও তার কিছু কি রয়েছে? অন্যান্য কাব্য, অন্যান্য রচনা রয়েছে, যেমন অভিযান, হরতাল, হ্যাঁ, ইত্যাদি। এই ছাড়পত্র কাব্যের মতো তার আরও কিছু ফেমাস কাব্য রয়েছে। কথা বলছিলাম এই ছাড়পত্র কাব্যটি যেরকম ফেমাস হয়েছে, পরবর্তীতে তার অন্যান্য কাব্যগুলো কিন্তু বেশ খ্যাতি লাভ করেছে। তো সমজদার পাঠক মাত্রই তার মানে তাকে এবং তার কাব্যকে আলাদাভাবে চিনে। তো তার মধ্যে একটি কাব্যের নাম হচ্ছে ঘুম নেই, আরেকটি কাব্যের নাম হচ্ছে পূর্বাভাস। এই প্রত্যেকটি কবিতার প্যাটার্নই কিন্তু এই অর্থাৎ বৈশিষ্ট্যই কিন্তু মানে এই কবিতার যে সত্তা রয়েছে, কবিতার যে বৈশিষ্ট্য রয়েছে, এই কবিতার বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু বিদ্রোহ রয়েছে। সব কবিদের কবিতায় কিন্তু বিদ্রোহ থাকে না, কোনো কবির কবিতার মধ্যে বিদ্রোহ থাকে। আপনি জানেন বাংলা সাহিত্যে আরেকজন ফেমাস কবি আছে, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, এই কাজী নজরুল ইসলামের কবিতার মধ্যে কিন্তু আপনি কী পাবেন? বিদ্রোহ পাবেন। আর আরেকজন কবি হলেন সুকান্ত ভট্টাচার্য। এই উভয়ের কবিতার মধ্যে কি রয়েছে? বিদ্রোহ বা বিদ্রোহী সত্তা রয়েছে। দ্যাট মিনস শোষণ, বঞ্চনা, অন্যায়, অবিচারের বিরুদ্ধে এদের কবিতা কিন্তু সোচ্চার। হ্যাঁ, তো তার অন্যান্য কি রয়েছে? অন্যান্য রচনা রয়েছে, এর মধ্যে রয়েছে মিঠে করা। কি বলেছি? মিঠে করা। আরেকটি রচনা হচ্ছে অভিযান, এবং আরেকটি রচনা হচ্ছে হরতাল।
তাহলে একই সাথে আপনি যদি বলতে চান তাহলে আমরা বলবো মিঠে করা, অভিযান, হরতাল, এগুলো হচ্ছে তার অন্যান্য রচনার মধ্যে কি উল্লেখযোগ্য গ্রন্থ। তো আপনারা জানেন যে সুকান্ত ভট্টাচার্য আরেকটি কারণে খুব কিন্তু নন্দিত হয়েছেন, সেটি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী যে মানে শিল্পী সংঘ রয়েছে, সংশ্লিষ্ট একটি কি রয়েছে মানে তাদেরকে সমন্বয় করে সে একটি কাব্য রচনা করেছে, সেই কাব্যের নাম হচ্ছে আকাল। কি বলেছি? আকাল। তাহলে বুঝতেই পারছেন এই 18 বছর বয়স, কোন কবিতা বলছি? 18 বছর বয়স। এই কবিতাটি কবি যখন বয়স সন্ধিক্ষণ চলে, ঠিক যে বয়সে অর্থাৎ 18 বছর বয়সে থেকে নিজের অস্তিত্ব দিয়ে এই কবি কি করেছেন? এই কবিতাটি লিখছেন। কোন কবিতা? 18 বছর বয়স কবিতা। এটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1948 সালে প্রকাশিত হয়েছিল। কোথায় প্রকাশিত হয়েছিল? ওই যে বলেছিলাম ছাড়পত্র কাব্যে, সেই ছাড়পত্র কাব্যে প্রকাশিত হয়েছিল। এই মহান কবি, এই কিশোর কবি মাত্র 21 বছর বয়সে, কত বছর বলছি? 21 বছর বয়সে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু এটা আসে যে বাংলা সাহিত্যের একজন কিশোর কবি কত বছর বয়সে মারা গিয়েছিলেন। কত বছর বলছি? 21 বছর বয়সে বলছি। এই 21 বছর বয়সে, তার মানে হচ্ছে 1947 সালের 13ই মে। কত বলছি? 1947 সালের 13ই মে উনি কি করেছেন? অকালে মৃত্যুবরণ করেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 18 বছর বয়স কবিতার প্রথম পর্বের ক্লাস। জানেন ক্লাসটি কেমন লাগলো? যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ক্লাস সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের ফেসবুকে একটি গ্রুপ রয়েছে, টিউটোরিয়াল স্কুল গ্রুপ, সেখানে আপনারা জয়েন করতে পারেন। এবং টিউটোরিয়াল স্কুল আমাদের লাইক পেজ আছে, সেখানে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। এছাড়া মুন্সি আলিম প্রোফাইলের মেসেঞ্জার অপশনে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। তো আশা করছি সকল প্রশ্নেরই আপনারা উত্তর পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।